ইনি পৃথিবীর সবচেয়ে কৃপণ লোক। সে যখন কেনাকাটা করতে যায় তখন সে কম দামি জিনিস বা মেয়াদ উত্তীর্ণ জিনিস কেনে। বিল দেওয়ার সময় নানা কুপন বের করে মূল্য ছাড় নেয়। পানির বিল কমানোর জন্য কল সামান্য খুলে, পেস্ট শেষ হয়ে গেলে কাঠি দিয়ে পেস্ট বের করে। একটি আগরবাতি 3 টুকরো করে বাবা মার ছবির সামনে দেয়। সকালে শুধুমাত্র একটি ডিম খায়। প্রতিদিন সে শুধুমাত্র $5 খরচ করে। 30 বছর পর সে $1 মিলিয়ন জমিয়ে ফেলে। একদিন হঠাৎ একটি লিফটের ভেতরে সে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে গেলে ডক্টর বলে তার ব্রেন টিউমার হয়েছে। সে অন্য হাসপাতালে যায়, সেখানে আবার পরীক্ষা করতে বলে। সেখানে পরীক্ষা করতে $10 বেশি লাগবে। তাই সে আগের হাসপাতালে চলে আসে এবং আবার পরীক্ষা করায়। এবার টিউমার আরো বড় দেখা যায়। ডক্টর বলে আপনার হাতে আর 10 দিন আছে। লোকটি ভেঙে পড়ে আর বাবা মায়ের কবরের সামনে গিয়ে কান্নাকাটি করে। এরপর সে সব টাকা তুলে নেয় আর বন্ধুদের খবর দেয়। সকলে একটি দামি হোটেল ভাড়া নেয়, দামি দামি খাবার খায় যা তারা আগে কখনো খায়নি। একটি গাড়ি ভাড়া করে ঘোরার জন্য, যার ভাড়া প্রতিদিন $800। প্রচুর মদ কিনে, খেতে না পারলে ওয়েটারদেরও খাওয়ায়। সকলে মিলে মন মতো আনন্দ করে। মৃত্যুর আগের দিন ভালো করে ফেসিয়াল করে নেয়। শেষ দিন সে বাড়িতে ফিরে আসে আর মেয়াদ উত্তীর্ণ একটি খাবার খেতে থাকে। কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে যায়। তার বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। লোকটির জ্ঞান ফিরতে ডক্টর বলে তার কোনো ব্রেন টিউমার ছিল না। মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়ার কারণে তার ফুড পয়জনিং হয়েছিল। এটা শুনে লোকটি জোরে জোরে কান্না শুরু করে দেয়, কারণ সে তার সারা জীবনের জমানো অর্থ কিছুদিনই শেষ করে ফেলেছে।